নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আবারও একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, মাছের মাথা দিয়ে তৈরি হবে একটা দুর্দান্ত, এই গরমের দিনে দুপুরবেলা ভাত খাওয়ার জন্য একটা পাতলা ঝোল। কিভাবে বানাবো বিস্তারিত রয়েছে এই ছোট্ট ভিডিওটিতে, তাই অনুরোধ করব 5টা মিনিট একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখার। প্রথমেই মাছের মাথাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর লবণ, হলুদ, একটুখানি লেবুর রস আর সর্ষের তেল, এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাছের মাথাগুলোকে মাখিয়ে রাখতে হবে। চাইলে 5 থেকে 10 মিনিট মাখিয়ে এভাবেই ছেড়ে দেবেন। এরপর ভাজতে হবে মাছের মাথাগুলো। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল দেওয়া হয়েছে। তারপর দিয়েছি তেলের মধ্যে একটুখানি চিনি, যাতে মাছটা ভাজার সময় গায়ের দিকে ছিটকে না আসে। আজ আমরা ব্যবহার করছি কাতলা মাছের মাথা, আর এই মাথার ওজন দুটো মাছের মাথা মিলিয়ে হয়েছিল 1.5 কিলো। বুঝতেই পারছেন। এবার সুন্দরভাবে মাছের মাথাগুলোকে কিন্তু সাবধানে ভেজে নিতে হবে, দেখবেন ভেঙে যাতে না যায়। মাছের মাথাগুলো এপিটোপিট সুন্দর করে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু আলু। যে কোনো ঝোলই হোক না কেন, বাঙালির আলু কিন্তু লাগবে ঝোলে, সেটা মাছের ঝোল হোক কিংবা মাংসের, এমনকি ডিমের ঝোলেও আলু চাই বাঙালির। যাই হোক, আমি মাছের ঝোলে যেভাবে লম্বা লম্বা করে আলু দেওয়া হয় সেভাবেই আলুটাকে কেটে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। অবশিষ্ট তেলের মধ্যে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, সাথে সাথে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। এবার সুন্দরভাবে এই তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজতে হবে। অন্যদিকে মাছ এবং আলু দুটোই কিন্তু ভাজা এবং সেদ্ধ হয়ে গেছে, তাই মশলাটা করে ঝোলটা তৈরি হতে যতক্ষণ সময় লাগবে আমাদের রান্নাটা করতেও বাকি ঠিক ততক্ষণ। সুন্দরভাবে পেঁয়াজটা যখন নরম হয়ে আসছিল তখন আমরা দিয়ে দিলাম টমেটো। আমি এখানে 2খানা টমেটো দিয়েছি বীজগুলো ফেলে দিয়ে। এখন টমেটো এবং পেঁয়াজ দুটোকেই একসাথে নাড়াচাড়া করতে করতে ভেজে নিচ্ছি। দুটো সবজি কিন্তু আমাদের একই সাথে ভাজা হয়ে যাবে। যখন টমেটো এবং পেঁয়াজ দুটোই খুব ভালোভাবে নরম হয়ে যাবে তখন দেব বাটা মশলা, যার মধ্যে ছিল আদা, রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করে নিলাম। তারপর দিচ্ছি গুঁড়ো মশলা, লবণ, হলুদ, দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, সাথে দেব জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি বাকি মশলার সাথে। সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলাটা নাড়াচাড়া করতে করতে এখন দেখা যাচ্ছে মশলার ওপর তেল ছেড়ে এসেছে। তবে মশলাটা কষানো কিন্তু এই মুহূর্তে আমাদের হয়ে যায়নি। যখন মশলার মধ্যে বুদবুদ কাটবে তখন বুঝতে হবে মশলাটা ঠিক কষানো হয়েছে। এখন দেখুন মশলাটার মধ্যে কতটা জল আছে। আবারও কিছুক্ষণ পর আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ক্লিপটা। একদম সুন্দরভাবে তেল উঠে এসেছে, তবে মশলাটাকে আরও একটু কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হলে তারপরে কিন্তু আলুগুলো দেবেন। মশলা ভালোভাবে এই পর্যায়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও মিনিট খানেক সুন্দরভাবে মশলার সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন মশলার থেকে তেল কিন্তু খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে এবং মশলাটা কড়াইয়ের গায়ে কোনোভাবেই ধরে যাচ্ছে না, তাই বুঝতে হবে মশলাটা আমাদের রেডি। এখন ঝোল তৈরি করব যেহেতু, তাই বেশ অনেকটা পরিমাণেই জল দিতে হবে। আমি এখানে ব্যবহার করেছিলাম 1 লিটারের থেকে একটু বেশি জল। এবার জলটা দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। অপেক্ষা করব ঝোলটা ফুটে যাওয়ার। সুন্দরভাবে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। ঝোল ফুটে যাওয়ার 1 মিনিট পর আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। এখন সুন্দর করে মাছের মাথাগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব। এবার এটা 8 মিনিট থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। ছোট মাছের মাথা হলে একটু কম সময় ফুটিয়ে নিলেই হয়, যেহেতু বড় মাছের মাথা তাই কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না, কারণ ভেতরে কাঁচা থাকলে মাছ খাওয়ার যে ইচ্ছেটা সেটাই কিন্তু চিরকালের মতো চলে যাবে। তাই সুন্দর করে রান্না করে সব সময় পরিবেশন করবেন। চেষ্টা করবেন আপনার রান্না দ্বারা কারোর
অরুচি যেন খাবারে না আসে। এখন ভালোভাবে 10 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে চাপা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন গরম গরম ভাতের সাথে এই গরম গরম মাছের ঝোল পরিবেশনের জন্য প্রস্তুত।